আম ডাল গরমে আর যাই বলো, এই রেসিপির মতো শান্তি বা টেস্ট কিন্তু কোনোটাতেই নেই। আমার তো ভীষণ ভালো লাগে। অনেকেই মুসুর ডাল বা মুগ ডাল দিয়ে রেসিপিটি বানিয়ে নেয়, আমি কিন্তু অন্য একটি ডাল দিয়ে এটি বানিয়েছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। দুর্দান্ত স্বাদের এই আম ডাল বানানোর জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম ওজনের মটর ডাল। ডালগুলোকে খুব ভালোভাবে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা কুকারে সমস্ত ডালগুলো তুলে নেবার পর সেই বাটি দিয়েই 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। অন্য যে কোনো ডাল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়, তবে মটর ডাল দিয়ে বানালে তার টেস্ট অনেকটা ভালো হয়। কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাস অন করে কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে একটা সিটি দিয়ে, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 3টে সিটি দিয়ে কুকার নর্মাল হয়ে গেলে নামিয়ে নেব। কুকারে চিকেন বা মাটন বা ছোলার ডাল রান্না করতে গেলেও কিন্তু এই প্রসেসেই আমি করে নিই। এতে করে ডালগুলো দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এই ডালের সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন, সঙ্গে দিচ্ছি 1 চা চামচ সাদা কালো সর্ষে। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখানে দেখো 2টো মিডিয়াম সাইজের কাঁচা আম আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেগুলোও মিশিয়ে দিলাম। হালকা করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা সমস্ত ডাল দিয়ে দিচ্ছি। সমস্ত ডালটা ঢেলে দেবার পর সেই কুকারে একটুখানি জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 2-3 টেবিল চামচ চিনি। অনেকেই কিন্তু এই ডালে চিনি মেশানো পছন্দ করে না। আমার আবার একটু চিনি না মেশালে খুব একটা ভালো লাগে না। তোমাদের পছন্দ মতো যদি মেশাতে চাও তাহলে মিশিয়ে দিতে পারো, আর না হলে অ্যাভয়েড করবে। গরমে কাঁচা আম দিয়ে এরকম ডাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই ডাল হজমে সাহায্য করে, অরুচি দূর করে, ক্লান্তিভাব কমায়, তাছাড়াও বিভিন্ন রকম রোগ প্রতিরোধেও সাহায্য করে। তাই মাঝে মধ্যে এই সিজনে এই আম ডাল খাওয়া কিন্তু খুব ভালো। 8-10 মিনিটের মধ্যেই রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। যাই হোক, দুর্দান্ত স্বাদের আম ডাল রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আমার এই ভিডিওটা ফলো করে অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত স্বাদের হবে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।